ও বাবা কত বড় কাঁকড়া! রুটির সঙ্গে খাবে তো, রুটির সঙ্গে রুটি আর কাঁকড়া কষা। ও বাবা হেবি সুন্দর কালার হয়েছে তো। হ্যাঁ। নমস্কার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সম্পূর্ণ আলাদা কিছুই করবো আমরা। এই সুন্দরবন গভীর জঙ্গল থেকে, গর্ত থেকে কাঁকড়া খুঁজে বার করবো, তাই তো ছোটদা? রান্না বান্না আর বাবার কাঁধে যেটা আছে ওইটা দিয়ে আজ আমরা কাঁকড়া খুঁজে বার করবো। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে দ্বিতীয় গুণ। আজকে আমরা দেখেন আপনাদের নতুন একটা ভিডিও দেখাও, কাঁকড়া কীভাবে গর্ত দিয়ে বের করা হয়, লাফনা দিয়ে খুঁজে বের করে কাঁকড়া করতে হবে। কাঁকড়া খাওয়ার পিকনিক হবে, বুঝলি ভাই? শুধু কাঁকড়া আর কিছু না। কাঁকড়া, হ্যাঁ কাঁকড়া কষা। তো আজ শুধু আমরা কাঁকড়া খুঁজবো আর সেই কাঁকড়া রান্না করা হবে। ছোটদা বলছে কাঁকড়া কষা, আর ভাত টাত কিছুই না, বাড়ি থেকে হয়তো কিছু দিয়েছে, রুটি দিয়েছে বাড়ি থেকে, রুটি রুটি দিয়ে খাওয়া হবে। তো আর সুন্দরবন জঙ্গল থেকে গর্ত থেকে কাঁকড়া খুঁড়ে বার করা কতটা কষ্ট বা কতটা কঠিন সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলো যেখান থেকে খুঁজবো আমরা সেখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, কাঁকড়া যখন খুঁজবো দেখবেন যে কাঁকড়া কি শাড়ি, গর্তের কাঁকড়া এমনিতেই সত্যি খুব শাড়ি হয়, আর ঘিলুও হয়, এরকম লাল ঘিলু। যেগুলো মেয়ে কাঁকড়া না, ওগুলো ঘিলু হয় খুব। তো এখন যাব আমি, বাবা আর ছোটদা উপরে উঠবো। আমাদের লোকালেই, কিন্তু এটা গভীর জঙ্গল না। প্রথমে আমরা বলেছিলাম গভীর জঙ্গল, একটা ভয়ের ব্যাপার বা আতঙ্কের ব্যাপার আমরা রেখেছিলাম, কিন্তু এটা আমাদের লোকালেই। এইখান থেকে আজ আমরা কাঁকড়া খুঁজে দেখাবো আপনাদের। আর হ্যাঁ, এই শীতকালে গত খুঁড়ে যে কাঁকড়াগুলো আমরা বার করি সেই কাঁকড়া কিন্তু খুবই সারি হয়, কারণ খোঁজ কম বদলায় শীতকালে, যার জন্য কাঁকড়াটা এত সারি হয়, তাই তো ছোটদা? হ্যাঁ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি, আমরা যেখান থেকে আজ কাঁকড়া খুঁজে বার করব গর্ত থেকে। আর আমি তো শু পরে নিয়েছি, এইবার ছোটদার বাবার পালা। গ্লাস, এই যে কাকার গ্লাসটা, গ্লাভস, এই গ্লাভস দিয়ে বাবা কাঁকড়া বার করবে গর্ত থেকে। ছোটদা আমার বুটটা তাহলে বুট টুট পরে নাও, বুট টুট পরে নাও। যুদ্ধের সরঞ্জাম। তো এই হচ্ছে সামনে জায়গা, এটা হচ্ছে আমাদের লোকালেই। এই লোকাল থেকে আজ আমরা কাঁকড়া খুঁজে বার করবো। তো আমি নেমে গেছি, আর এবার বাবা আর ছোটদা আসবে। ছোটদা তাড়াতাড়ি রেডি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো। আমরা গাছপালাগুলো দেখে মনে হয় যে কত ঘন জঙ্গল, কোনো গভীর জঙ্গল সেরকম কিছুই না, এটা আমাদের লোকালেই। আমি একটু আগে এসেছি, যদি দুটো একটা গর্ত পাই তো বাবারা নামতে নামতেই খোঁচা শুরু হয়ে যাবে, এর জন্য একটু গর্ত দেখে নিচ্ছি আমি। সেই সামনে একটা আছে। ছোটদা দুটো পেয়েছি, হ্যাঁ দুটো কাঁকড়া আছে। বাবা আসছে। ছোটদা কোথায়? এইখানে একটা গর্ত আছে, এই সামনে, সেই যে। হ্যাঁ কোথায়? হ্যাঁ বন্ধুরা, এখানে একটা হ্যাঁ হ্যাঁ ছোটদা চলে এসো, দুটো পেয়েছি। তো বন্ধুরা, বাবা বলছে এই গর্তটায় কাঁকড়া আছে। আর হ্যাঁ হ্যাঁ চলে এসো চলে এসো। ছুরি নিয়ে চলে আসছি। ছুরি আনিছো? ছুরি ছুরি আনো নি? ছুরি ওই দাঁড়টা নিয়ে এসছে না কাকা, ওই তো দাঁড় আছে। বন্ধুরা, বাবা কিন্তু গর্ত খুঁজতে শুরু করে দিয়েছে, ফাঁকা জায়গায় একদম। এটা আড়াগল বানাচ্ছি রে না, আমিও ভাই তোমার মতো, আমারও প্রথম অভিজ্ঞতা আজকে। আমি আগে একবার করে এসেছিলাম না মামার সঙ্গে। আমি এখনো কোনোদিন আসিনি কাঁকড়া খুঁজতে।
আমারও প্রথম অভিজ্ঞতা আজকে কাঁকড়া খোঁচা। হ্যাঁ কই বের করো বের করো। ও বাবা, বড় কাঁকড়া রে কাই, দেখ কত বড় কাঁকড়া। ওরে বের কর বের কর বের কর, ঢুকে যাবে ঢুকে যাবে। আস্তে আস্তে সাবধানে। আস্তে আস্তে ভাঙে না যেন, ট্যাং ভেঙে গেলে আবার লস। বেশিটা খুঁজতে হয়নি তো গাছের গোড়া, না গাছের গোড়ায় আছে যদিও দড়িটা ওটা, কই ভাই, কিন্তু দড়িটা বেশি খুঁজতে হয়নি। ভাই ধরে নাও, ধরে নাও। জব জব করে দিল কেন বড় কাঁকড়া, আর গর্ততে কপড়া করে বেরিয়ে আসলো, এটা আবার ঢুকে যাচ্ছিল ব্যাকে। তো বন্ধুরা এই দুটো কাঁকড়া কিন্তু আমরা পেয়েছি দুটো গর্তে, আর বেঁধেও নিয়েছে। আর এক্ষুনি যেটা বার করলো সেটা এখনো বাঁধা হয়নি, বাবা বাঁধবে। বুঝলি, বাবা বাঁধো। ওটা বাদ। বাবা কাঁকড়া বাঁধতে শুরু করে দিয়েছে। তো একটা গর্ত থেকে কাঁকড়া বার করবে আর একটা করে বাঁধবে, সঙ্গে সঙ্গে বেঁধে নিতে হবে। ভাই এটাও দেখ কত বড়, নিয়ে এসো, ওটা ধুয়ে নিয়ে এসো। এটাও কত বড়, দেখেছিস? এই কাঁকড়াই বেশি ঢুকে, তাই না? হ্যাঁ গোটা কাঁকড়া। গর্তের সব কাঁকড়া এরকম হয় না বা? বাবার কাঁকড়া বাঁধা হয়ে গেছে। কত গ্রাম হবে কাঁকড়াটা? 200 গ্রাম হবে। 200 গ্রাম। 200 গ্রাম কাঁকড়া এখন এটাও কিলো কত করে? 200 গ্রাম হয়ে যাবে। এখন 600 টাকা করে কিলো। 600 টাকা। এটাও মনে হয় 200 গ্রাম হয়ে যাবে। তো বন্ধুরা দুটো গর্ত দেখলাম, দুটো গর্ত খুঁজেছি, আর সামনে যাব আরও কিছু যদি গর্ত পাই তো ভালো। আর এইভাবে আজ আমরা গর্ত খুঁজে কাঁকড়া বার করবো। ছোটদা চলে এসো। এই গর্ত কই? এই তো সামনে আছে একটা, সামনে এই যে আর একটা, এই যে একটা গর্ত। এই গর্তটা অনেক বড়। কাঁকড়া দূরে আছে মানে তো গর্ত খুঁজতে কষ্ট হবেই ছোটদা। গর্ত দেখে বোঝা যাবে। হ্যাঁ প্রত্যেকটা তো জল, কাঁকড়া থাকলে জল থাকবে না, জল না থাকলে সে করতে কাঁকড়া থাকে না। আচ্ছা, আর জল না থাকলে কাঁকড়া থাকবে না। ওই তো কাঁকড়ার গায়ে আওয়াজ হচ্ছে, কটকট করে, হ্যাঁ হ্যাঁ। কটকট করে শব্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁকড়া আছে কাঁকড়া আছে। কত শিকড়, তার তলা থেকে এরা চলে যায় গর্ত করে। ওই নিচে তো ঢুকে যায়, তাই না? আর বেশি দূরে না। প্রায় কাছে চলে এসছে না? কাঁকড়া এবার উঠে আসবে কিন্তু। কতটা খুঁজেছে বলো তো? তো এবার কিন্তু বাবা হাত দিয়ে কাঁকড়া বার করবে, যে হাতে গ্লাভস পাওয়া আছে ওই হাত থেকেই কাঁকড়া চলে এসছে দেখো এই যে। বার করো বার করো বার করো। এটা মনে হচ্ছে মেয়ে কাঁকড়া কাকা। কই ওই দেখ গর্ত জলের সাথে আ করে আছে, দেখি সাবধানে দেখ। এই দড়ি দে দড়ি দে। ও কত গ্রাম হবে এটা? 100 গ্রামের। মেয়ে কাঁকড়া 180 গ্রাম হলে গ্রেট না আবার? হ্যাঁ 100 গ্রাম দিয়ে গ্রেড। 100 গ্রাম। মেয়ে কাঁকড়া 100 গ্রাম দিয়ে গ্রেট। সব কাঁকড়া 100 গ্রাম দিয়ে গ্রেড। কীরকম দেয়? এই মেয়ে কাঁকড়াগুলো 100 টাকা কিলো। 700 400। 400। 100 গ্রামের তো 400 টাকা করে, আর 200-250 হলে তখন ওর দাম বেশি, তখন 700-600-700 টাকা করে হয়। ও শীতকালে মেয়ে কাঁকড়া ঘিলু বেশি হয়তো না? যত শাড়ি হবে তত ঘিলু হবে, মানে লাল হয়ে যাবে একদম। ছোটদা ছোটদা গর্ত দেখো, তুমি গর্ত দেখো, কোথায় আছে? চিরুনি তল্লাশি করো। সাবধানে যাবে দেখে দেখে। এই পেটে এইটা তলা যেগুলো হয় সেগুলো হচ্ছে মেয়ে কাঁকড়া। ঘিলু হয়েছে বা এটা? না না কিলো হয়নি। হয়নি? তো বন্ধুরা আমরা 3টে গর্ত দেখেছি, 3টে গর্ত খুঁজেছি। একটা মেয়ে কাঁকড়া হয়েছে, দুটো ছেলে কাঁকড়া। ছেলে কাঁকড়া দুটো কিন্তু বেশ বড় বড় সাইজের, মানে 200 গ্রাম করে হয়ে যাবে। সাইডে একটা গর্ত দেখেছি আমি। কোন সাইডে? ওই সাইডে চলো চলো চলো। দেখবি? তো ছোটদা এদিকে কোথায় একটা গর্ত দেখেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা সুন্দরবন জঙ্গল থেকে, বা যারা মাছ কাঁকড়ার উপর জীবন জীবিকা, তারা কিন্তু ঠিক একইভাবে আমাদের মতো এইরকমই গর্ত খুঁড়ে কাঁকড়া বার করে। ভাই হ্যাঁ হ্যাঁ, একটা গর্ত আমি উফ, কই এই তো, এই খুঁজে খুঁজে আমি খালি হাতে খুঁজে দিই, কাকা বার করবে। পারবে। তো আমাদেরও করতে হবে, হ্যাঁ তাই না? কাকা না থাকলে তখন একদম একদম। ছোটদা
তাহলে পারলে তো? আমি এটা পেয়ে গেছি। ওইগুলো কেটে দিলে হয়ে যাবে। আচ্ছা, শিকড় পাকার ভর্তি তো, এর ভিতরতে বার করা তো খুব কঠিন ব্যাপার ভাই। তাহলে কতটা কষ্ট করে ছোটদা খুঁজতে হয় বলো তো? সেটাই তো দেখছি। জীবন বেরিয়ে যায়। এই কাঁকড়াটা মনে হয় নরম। নরম? কাঁকড়া, তাই না? তো ও এসছে কেন গর্তের ভিতরে? ঠান্ডা এসছে? লেগে আছে দেখ কিরম ভাবে। ওই তো বাবা, দেখি কেমন নরম কাঁকড়া, তাই না? ধরো না, ও কামড়াবে না, তাই নরম না? কাঁকড়া না। তো নরম কাঁকড়া বাবা মাটি দিয়ে দিচ্ছে, তাহলে নড়াচড়া একদম বন্ধ হয়ে যাবে ওর। গর্ত থেকেই খোলস আবার শক্ত হয়ে যাবে। বহুত কষ্ট ভাই। তো বন্ধুরা আমরা নেমেছি তখন কটা বাজে ছোটদা? আমরা যখন নেমেছি তখন সকালবেলা, তখন 7টা বাজে। 7টার দিকে নেমে। হ্যাঁ, তো এখন 8টা বাজতে যায়, মানে আমরা এসে খুঁজলাম আর এখনো তো খুঁজবো। তো চলো আগে প্রথমে খুঁজে নিই কতটা কি কাঁকড়া খুঁজতে পারি, তারপরে চলে যাবো কাঁকড়া নিয়ে আমরা নৌকার কাছে গিয়ে সম্পূর্ণ কাঁকড়া দেখাবো আর তারপরে রান্না বান্না হবে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ব্যাগের কাছে, আমরা যেখানে ব্যাগ রেখেছিলাম। দেখ ভাই, আর কাঁকড়া খুঁজেছি আজকে। আজ কিন্তু অনেকটাই কাঁকড়া খুঁজেছি আমরা। আর এখন বাজে ছোট, কটা বাজে এখন? 12টা বাজে না? 12টা বেজে গেছে। প্রায় 12টা বাজতে যায়। আর এখন চলে যাবো আমরা টোটাল কাঁকড়া নিয়ে নৌকার কাছে। নৌকা কি? ছোটদা কই ব্যাগ উঁচু করো। এই দেখো, আর কিছু কাঁকড়া ধুতে পেরেছি আর কিছু কাঁকড়া এখনো ধুতে বাকি আছে, সেগুলো সম্পূর্ণটাই ধুতে হবে। নয়তো কাঁকড়া যখন বিক্রি করবো তখন বলবে যে এই কাঁকড়া গায়ে কাদা কেন, ওজন বাড়িয়েছে তোমরা, নেবো না। তো চলে এসেছি বন্ধুরা, সেই যে আমাদের নৌকা। ছোটদা হ্যাঁ চলো এসো। তো বন্ধুরা ছোটদা এক এক করে কাঁকড়া বার করছে আর ধুয়ে নেবে। তো বন্ধুরা এরকম একটা একটা করে কাঁকড়া ধোয়া হচ্ছে। ধুতেও খুব সমস্যা, দেখতে পাচ্ছি আঠার মতো লেগে আছে গায়ে। এই মোটামুটি ধোয়া হয়ে গেছে এবার। হ্যাঁ চলো ছোটদা, চলো চলো হাত পা ধুয়ে নাও। ছোটদা কি ধোয়া কমপ্লিট? হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ব্যাগ নিয়ে ওঠো উপরে। তো নিজের শরীরটা দিই, কাঁকড়াটা তো দিলাম। দেখ ভাই কত কাঁকড়া ধরেছি। বন্ধুরা দেখুন ওর কাঁকড়া ক্যারেটে ঢেলে দেখুন। দেখানো হবে, বুঝলি? হ্যাঁ এখন তো ভালো। ক্যারেটে ঢালবো তো আমরা। তো বন্ধুরা আমরা তো কাঁকড়া খুঁজে সবাই মাত্র উঠলাম নৌকায়, আর দেখুন জল ভরে গেছে। হ্যাঁ, ছোটদা তাহলে এবার কি তাহলে কাঁকড়া ভেঙে রান্না করা শুরু করে দেবো? হ্যাঁ, তাই করো, খিদেও পেয়ে যাচ্ছে। তো চলো কাঁকড়া কেটে কুটে নিই, তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর আজ শুধু হবে কাঁকড়া কষা। বন্ধুরা সব ছোট ছোট সাইজের যে কাঁকড়া আছে 100 গ্রাম করে, সেই কাঁকড়াগুলো আজ আমরা খাওয়ার জন্য রান্না করব। আর যেগুলো 200 গ্রাম 250 গ্রাম বা 180 গ্রাম ওগুলো হচ্ছে সব গ্রেড, ওগুলো আমরা খাবো না, ওগুলো দাম বেশি। দাম বেশি। ছোটদা হ্যাঁ, দেখো শুধু কাঁকড়াগুলো ও বাবা পুরো হলুদ হয়ে আছে। শ্বাস আছে সব কাঁকড়া। এইভাবে কিন্তু কাঁকড়া কাটতে হবে। প্রথমে দেখিস ভাই কামড়ায় না যেন। ঠ্যাং দুটো ধরবেন, প্রথমে একটা এইভাবে মোড় দেবেন আর একটা সেম ভাবে এই, আর এই যে চারাটা আছে চারা এখানে হালকা একটু ফাটিয়ে নিতে হবে। ও বাবা, এটাও তো ভালোই শ্বাস হয়েছে। কাঁকড়াগুলো শাড়ি আছে কিন্তু, আর খোঁচা কাঁকড়া শাড়ি কেন হবে না? সেটাই তো। তো এইভাবে আমরা যে কটা কাঁকড়া আমাদের প্রয়োজন খাওয়ার জন্য সেই কটা কাঁকড়া আমরা কেটে নিই। ছোটদা আর লাগবে? দেখি, ও বাবা এই তো সব কটাই তো শ্বাস ঘিলু ভর্তি তো। ও আর লাগবে না, তিনজনে খাবো আর কত কাঁকড়া খাবো, সবসময় কাঁকড়া খাই। তাহলে বন্ধুরা কাঁকড়াগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে রান্না বান্না বুঝতে পারছেন সকাল থেকে এখনো খাইনি কেউ। তো বন্ধুরা সামনে ছোটদা বাইছে, বেয়ে একটু আগের দিকে যাচ্ছে, একটু ছা জায়গায় যাবো, সেইখানে গিয়ে আমাদের রান্না বান্না হবে। আর আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের উপরে, কড়াইটা গরম করছি। তো বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা সেগুলো দিয়ে দিচ্ছি। দুটো টমেটো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেই টমেটো দুটো কেটে দিয়ে দিয়েছি। তো এবার সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, জিরে গুঁড়ো। ছোটদা রান্না তো চাপিয়ে দিয়েছি। ছোটদা তাহলে আজকে আমাদের খাওয়া দাওয়া বাড়ি যেতে যেতেই হচ্ছে, তাই তো? আমাদের যে কাঁকড়া ঘিলুটা বার হয়েছিল এখন সেটা দিয়ে দেবো।
ছোটদা এইবার তো আসবে আরো বেশি সেন্ট। দিয়ে দিলাম কাঁকড়া। দি দাও ছোটদা সেই ঘ্রাণ বার হচ্ছে তো আজ। খিদে পেয়েছে তোমার? হ্যাঁ কি এগুলো? ওগুলো তাল ঝুলছে রে বা। ছোটদা এরকম ছাড়া জায়গায় গরমের সময় আসতে হবে। হ্যাঁ গরমের সময় আসতে হবে। হ্যাঁ কদ্দূর? প্রায় হয়ে এসছে প্রায়। তো বন্ধুরা আমাদের তরকারিও প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। ও বাবা হেবি সুন্দর কালার হয়েছে তো। হ্যাঁ আহ সেন্ট বেরোচ্ছে। টেস্টটা কেমন হয় সেটা দেখতে হবে। কালার তো এসছে, টেস্ট কেমন হয় তো আর 2 থেকে 5 মিনিট রাখবো, তারপরে আমরা আমাদের কাঁকড়া কষাটা নামিয়ে নেবো। ঠিক আছে ছোটদা? হ্যাঁ নাও। তারপরে বাড়ি থেকে যা রুটি দিয়েছে সেই রুটি দিয়ে কাঁকড়া কষা আজ খাওয়া হবে 3 বাপ বেটায়। তোমাদের রান্না কমপ্লিট, কাঁকড়া কষা। যাই হোক একটু টেস্ট করাই। ওই দেখি। আজ আমাদের কাছে গাবলা থালা কিছুই নেই। বাবা কি গরম ভাই, ঝালও হয়েছে। তো ছোটদা টেস্ট করলো, কেমন হয়েছে সেটা বলো। এমনি সুন্দর হয়েছে, একটু ঝাল বেশি হয়ে গেছে। রুটির সঙ্গে খাবে তো? রুটির সঙ্গে রুটি আর কাঁকড়া কষা। হ্যাঁ ভুলে গেছি। এখানে কেনে আছে রুটি সবার জন্য রুটি আছে এখানে কেনে। আর মাঝি ভাই বসে পড়ছে। মাঝি ভাই নাও শুরু করো একটু। ছোটদা তাহলে সকালের রুটি আর কাঁকড়া কষা আজ, তাই তো? কড়াই নিয়ে বসে পড়েছে বাবা আর ছোটদা, কারণ আমাদের কাছে কোনো থালা গাবলা নেই। ওখান থেকে তুলছে, ওখান থেকে খাচ্ছে। রুটি দিয়ে কাঁকড়া দিয়ে ভাই এই নতুন খাচ্ছি। আমি আগে কখনো খাইনি। ভালোই লাগছে। শীতের সময় কাঁকড়া আলাদা একটা টেস্ট। শ্বাস ভর্তি থাকে, কিন্তু খুব টেস্টফুল শীতের সময়। আর রুটি দিয়ে কাঁকড়া খাইনি কোনো দিন, কিন্তু ভালোই লাগছে আজকে। দারুণ লাগছে রুটি কাঁকড়া। আর কাঁকড়া কষাটাও ভালো হয়েছে। দারুণ হয়েছে কাঁকড়াটা। ভাই তুমি তো পুরো রান্না শিখে গেছিলে। তো আমরা কিন্তু বাড়ির দিকে ভাসিয়ে দিয়েছি নৌকা, আর ভাসতে ভাসতে চলে যাচ্ছি। ভাসতে ভাসতে যাচ্ছি আর খেতে খেতে যাচ্ছি। তো ছোটদার বাবা খেয়ে নেবে, তারপরে আমি খাবো। ছোটদা তাহলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করো, তার ভিতরে ঘাটে চলে যাবো আমরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, ঘাটে গিয়ে আবার দেখা হচ্ছে। সেখানে গিয়ে আবার কাঁকড়া দেখাবো। টেস্টটা দারুণ হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ঘাটে, আর এখন নৌকা তুলবো, তারপরেই কাঁকড়া বার করা হবে, তাই তো ছোটদা? কারণ জল কমে যাচ্ছে, আর যত জল কমবে তত নৌকাটা তুলতে আমাদের কষ্ট হবে। তো চলো আগে নৌকাটা তুলে নিই। তো বন্ধুরা নৌকাটা কত লোক সব কমপ্লিট, আর বাবা আর ছোটদার সামনে আছে, সব গুছিয়ে নিয়েছে। বাবা কাঁকড়া বার করো। আর কাঁকড়া তো বার তো করতে পারবো না, আমাদের ব্যাগ আছে, সেই ব্যাগে রেখেছি। ছোটদা আজ তাহলে ভালোই কাঁকড়া খুঁজে দিলাম, তাই না? তো বন্ধুরা এইখানে সব কাঁকড়া আছে, দেখুন প্রায় 5 কেজি মতো হয়। 5 কিলো তো হবেই। আরে এই যে সেই কাঁকড়া ছোটদা, সবথেকে বড় কাঁকড়াটা, সব থেকে বড় কাঁকড়া। তাও একটা নলি ভেঙে। হ্যাঁ তো বন্ধুরা আজকে সব এরকম কাঁকড়া আরো 4-5টা পেয়েছি না ছোটদা? হ্যাঁ এরকম কাঁকড়া আমরা আজ আরো 4-5টা পেয়েছি। আর সব থেকে এরকম কাঁকড়া মানে 5টা মানে প্রায় 1 কিলো, তাই তো ছোটদা? 200 গ্রাম করে মানে। তো এই ছিল আজ আমাদের খোঁচা কাঁকড়া। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।